শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তো আমি অর্পিতা, তোমাদের অর্পিতা আবার আজ একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে শনিবার, তো কালকে তো সারা দিন বৃষ্টি পড়েছে, তোমরা আমার ব্লগে দেখেই নিয়েছো। মানে পরশু রাত থেকে শুরু হয়েছিল এক নাগারে, কালকে সারা দিন সারা রাত হয়েছে। আজকে সকাল থেকে মেঘটা একটু উঠেছে, মানে উঠেছে বলতে রোদ বেরোয়নি, কিন্তু বৃষ্টিটা ছেড়েছে। তো যাই হোক, সিমেন্টের উঠোনটা তো শুকিয়ে যায়, কাদা হয় না, কিন্তু ওই যে ঘাসটা দেখছো, ঘাসগুলোতে না পুরো জল জমা হয়ে আছে জানো। আর ঘাসটায় নামলে পরেই আমার খুব স্লিপ হয়, সে কারণে আমার নামতেও ভালো লাগে না। তো বৃষ্টি বাদল যাই হোক না কেন, কাচাকুচি তো থাকে না। তারপর আবার শনিবার, আজকে স্যাটারডে, তো স্কুল ড্রেসগুলো বুগলা ছিল, কয়েকটা ভিজিয়ে দিলাম, কারণ কালকে রবিবারে আবার বুগলার বাবার জামা কাপড় থাকবে, তো একসঙ্গে অনেক হয়ে যাবে সেই জন্য। তারপর এখানে চলে এলাম ব্রেকফাস্ট বানাতে। আজকে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো, সুজির হালুয়া। আমি যেরকম ভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা কিভাবে বানাই অবশ্য আমাকে কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। তো গাওয়া ঘি দিলাম, তারপর আমি কাজু কিশমিশগুলো হালকা ভেজে তারপর সুজিটা দিয়ে দিলাম। অনেকটা পরিমাণেই সুজি দিলাম, হালুয়াটা অনেকটা পরিমাণেই করব, তার কারণ বুগলা বাবা আজকে উপোস, আজকে বুগলা বাবা এটাই খাবে। তো দুটো তেজপাতা দিয়ে দিলাম, এলাচ দিলে আরো ভালো লাগে, কিন্তু এলাচটা দিলাম না, তেজপাতাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দুধ। আমি এটাতে জল দেবো না, শুধু দুধ দিয়েই করব। এরকম করে সুজির হালুয়া কিন্তু খেতে খুব ভালো লাগে, স্পেশালি যেসব উপোসগুলো যেগুলোতে নুন খাওয়া যায় না, সেগুলোতে যদি বানাও তো বেশ ভালোই হয়, হেলদিও হয় আর টেস্টিও হয়। তো একটুখানি সুগার ফ্রি অ্যাড করে দিলাম, তোমরা চাইলে চিনি দিয়ে দিও, মিষ্টি দিয়ে দিও। তারপর ওপর থেকে আরো কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমার সুজির হালুয়া। তো এখন 8টা বাজে, বুগলার বাবা ডিউটি চলে গেল, ওকে টিফিনটা দিয়ে দিয়েছি। আর কালকের কিছুগুলো ভেজা ভেজা জামা কাপড় ছিল, সেগুলো মেলে দিচ্ছি। খুব বেশিগুলো উঠোনে মেলবো না, কারণ আজকে ভিজালাম যেগুলো, সেগুলো তো কেচে বাইরেই মেলতে হবে। তো ওপরের বারান্দা নিচে বারান্দাতে মেলা আছে, তো ওগুলো হাওয়াতে হালকা শুকিয়ে গেছে। আর এইগুলো শুকানো খুব জরুরি ছিল, সেই জন্য একটুখানি দিলাম। তো রোদ তো ওঠেনি, মানে একটু আঁচটা পাবে এই আর কি। আর আজকে যেহেতু বুগলার স্কুলে প্যারেন্টস টিচার মিটিং আছে, সেই জন্য বুগলাকে স্কুল মানে স্কুল ছিল কিন্তু পাঠাইনি, কারণ কালকে বৃষ্টিতে ভিজে ও খুব সর্দিও করে গেছে, মাথা ব্যথা করছিল রাত্রে শোয়ার সময়, সেই জন্য আর স্কুল পাঠাইনি। তো এখন আমি ঘরগুলো চটপট করে ঝাড় দিয়ে না রান্না বান্নাগুলো করে নেবো, কারণ আজকে আমাকে বুগলার স্কুল যেতে হবে। এই ঘরের কাজ করে জানো তো, বাইরের কাজগুলো যেদিন পড়ে সেদিনকে খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। তো মা তরকারি কেটে দিয়েছে, আজকে বেশি কিছু রান্না করব না। তো দেখো এখানে আমি তোমার পটল ভাজা আর করলা ভাজাগুলো করে নিলাম, আর তোমার চটপট করে এখন সবজিটা চাপিয়ে দিই। মা তো শুক্তো কেটেছিল, কিন্তু বললাম না, শুক্তো আর করবো না, কারণ শুক্তোটা মানে মনে পড়লেই না শুক্তো খাবো এরকম, মানে মনে পড়লে কিরকম একটা লাগছিল জানো তো, সেই জন্য করলাগুলো আলাদা করে ভেজে দিলাম। আর অনেকগুলো করলা কেটেছিল, দুটো মানুষ, বুগলাও তো শুক্তো পছন্দ করে না, সেই জন্য তুলে দিলাম। তো যাই হোক, সর্ষের তেলের উপর রাঁধুনি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখন আমি কাঁচা কলাগুলো হালকা করে ভেজে নিলাম, আর বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম। আর তোমার আলাদা করে আলু আর সোয়াবিন হালকা করে সেদ্ধ করে রেখেছি। তো এটা স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে নুন, তারপর আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর তারপর দিয়ে দিলাম হচ্ছে সেদ্ধ করা আলু আর সোয়াবিনটা। এটা একটা সবজির মতো করব, মানে ঝোল ঝোল টাইপের, ডাল করব না, কারণ বললামই তোমাদের যে আমাকে বেরোতে হবে 10:30 থেকে 11টার মধ্যেই, সেই জন্য। এতে মশলা দিলাম হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিলাম ঝালের জন্য, কারণ এটাতে শুকনো লঙ্কা দেবো না, গোলমরিচ গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়েই করব। তো নিরামিষ এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে জানো তো। আর আদাটা আমি ঘষে নিচ্ছি, তোমরা তো জানো যে আদা বাটি করি না, কারণ অল্প পরিমাণে দিই আমি, অধিকাংশ সবজিতে তো আদা দিই না, কারণ আদা দিলে যেন সেই মনে হয় খুব রিচ হয়ে গেছে এরকম আর কি। আর দিয়ে দিলাম হচ্ছে আমার মিষ্টি হাতের মিষ্টি ছোঁয়া, হ্যাঁ, কারণ একটু চিনি দিলাম, অনেকদিন বাদে রান্নায় চিনি দিলাম। বুগলার বাবারা খাবে না আজকে, সেই জন্য, কারণ বুগলা বাবার জন্য না চিনিটা দেওয়াই হয় না। আর বাঙালি রান্নাতে একটু চিনি না পড়লে না সেই স্বাদটা আসে না বন্ধুরা, যাই বলো নাই বলো। যাই হোক, এখন এটা কষাচ্ছি। তো কষাতে এদিকে আমি দুটো ডিম সেদ্ধ চাপিয়ে দিই, কারণ শুক্রবার বৃহস্পতিবার 2 দিন আমরা নিরামিষ খাই পরপর, তো আর আজকে শনিবার, তো আজকে আবার নিরামিষ, বুগলা একটু মুখ বেঁকাবে। তো যাই হোক, ডিমের কিছু করবো না, কারণ অতটা সময় নেই, শুধু ডিমটা সেদ্ধ করে দেবো। তো চলো ঘরের ওইগুলো হোক, আর ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, ঘরগুলো মুছে নিয়েছিলাম, ঠাকুর ঘর, রান্নাঘর, ওই ঘরটা।
আর পড়ার টেবিলটা একটু ঠিকঠাক করে দিই, ল্যাপটপটা পড়ে আছে ওটা একটু ঢুকিয়ে দিই। আর তোমার ভাবছি স্নানটা করে নেবো, স্নান করে নিলে একদম নিশ্চিন্তি। আর জলটা বুবলা নিয়ে নিতে পারবে, কারণ পাইপ দিয়ে দিয়ে ভরে নিতে পারবে ও। দেখি কতটা কি হচ্ছে, যদি হয় তো স্নান করে নেবো, আর না হয় তো করবো না। কারণ এখন তোমার বাজে হচ্ছে 10টা বেজেই গেছে। 10:30 পৌনে 11টা নাগাদ যদি বেরোই তবে গিয়ে ওখানে গিয়ে আমি বাস পাবো, কারণ সঙ্গে সঙ্গে গিয়ে তো বাস অটো টোটো এগুলোও পায় না, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো যাই হোক, চলো মশলাটা কষানো হয়ে গেছে, তরকারিতে জল দিয়ে দিকে। আজ তাও লাইনটা আছে বলে একটু ভালো লাগছে। তো গ্যাসটা কম করে কষিয়ে রান্নাটা করে নিলাম, একদম সুসিদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, খুব বেশি ঝোল ঝোল করবো না, মানে মাখা মাখা করে করবো। এখানে করলা ভাজা পটল ভাজা রেডি হয়ে গেছে। চল ঘরের হাট হাট, ব্যাংকটা দেখ ঘরে ঢুকেছে, বেরো চল। দেখতে পাচ্ছিস না নাকি? চল আয়, দেখ ঠাকুর ঘর ঢুকছে, দেখছিস? ছি ছি ছি, হাই চল 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 করে দে বুগলা একটু। আমার গায়ে লাফিয়ে দিলে আমি মরে যাবো, আর কিছু করার দরকার নেই। আর লপক 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 লাফাচ্ছে। বের কর। একদিন বৃষ্টি হতে না হতেই যত উপদ্রব, ব্যাং কেঁচো কানকুটারি সব কিছু এইখান থেকে একদম সোজা ওই যে ঘরে। আর আমার খুব ভয় লাগে পোকামাকড়কে। চলো, কলের জল এখনো আসেনি। আর দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে। ইস, এই ফুলটার কি নাম বলো তো? এটা আমরা কিন্তু কাঞ্চন ফুল বলি। তোমাদের পাতাগুলো দেখায়, পাতাগুলো এরকম। তোমরা কি ফুল বলো এটার নামটা একটু কমেন্টে জানিও। দেখো এই কিছুদিন আগে গাছটা লাগালাম, কি সুন্দর একটা ফুল ধরেছে। বাহ, গোপুসোনাকে দিলেই হয়। করেছিলাম আমি বুবলাকে রোডে চাপাতে গিয়ে রোড ধার থেকে এই গাছের চারাটা এনেছিলাম। এটাকে আমরা কাঞ্চন ফুল বলি। অনেক সময়তে অনেক ফুলের নাম ভুল ভালো তো বলি। এটা কি ফুল বলো তো? কাঞ্চন ফুলই মনে হয় ফুটেছে। চলো তো চলো রেডি হয়ে গেলাম। আর তোমার রেডি হতে না হতে দেখো না বৃষ্টি নামিয়ে দিল। এই দেখো ঘিনি 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 বৃষ্টি পড়ছে। তো বুবলা যাওয়ার কথা ছিল না, কিন্তু বুবলা কোথাও আমাকে একা ছাড়ে না, তোমরা তো জানোই। তো বুবলা রেডি হয়ে গেল ফটাফট। বুবলা এখন যাবে আমার সাথেই, দেখো। তো চলো স্কুলে যাই। দেখি গা এই ঠেসালি না, হ্যাঁ চো। তো মা মন্দিরে গেছে প্রণাম করতে, তো এই জন্য তালা দিলাম না, ঠেসিয়ে দিলাম। বুঝলি? তো ঘিনি ঘিনি বৃষ্টি আরম্ভ হয়ে গেল। চলো, আমার তো 11:30 থেকে মিটিং শুরু হয়ে যাবে, আর এখন বাজে হচ্ছে তোমার 11:15। বাস পাবো কি না সঙ্গে সঙ্গে, নাহলে তো এখানেই 11:30 বেজে যাবে। তারপর আবার দুবার, একবার এখানে বাস ধরে আবার টোটো অটো ধরতে হবে। ওই তো বাস আসছে, চলো একটা বাস আসছে। জল ছিপছিপ কাদা। তো চলো স্কুলে পৌঁছে গেছি। কিন্তু ওটা পয়েন্ট হচ্ছে না, উইক পয়েন্ট হয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, এবার বাড়ি যাচ্ছি। তো এখানে কোনো টোটো দেখছি না, তাই হাঁটতে হবে এই চেলি মোটর। বাহ, চল ঘরে যেয়ে হচ্ছে ক্লাস। চলো তো বন্ধুরা, এই মডেল থেকে
এইচএলজি মোড় অবধি 20 টাকা লাগতো টোটোতে, তো সেটা করলাম না, আমরা হাঁটছি, তার বদলে এই যে আছে আমার পয়সা চেপে যাও, আমার কোনো প্রবলেম নেই। না তো চলো, ওগুলো বলছে আমার কাছে 80 টাকা, চেপে যাও না, এরকম ব্যাপার নয়, মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য চলো হেঁটে যাই, এইচএলজি মোড়ে গিয়ে বাস ধরবো। তো বন্ধুরা কটার সময় জল এসেছে জানি না, তো এখন বাজে হচ্ছে 4:10, উঠলাম বুবলা টিউশন যাবে বলে, তো দেখছি কলের জল এসেছে। কটার সময় এসেছে তাও জানি না, কারণ 1 ঘন্টা পরে, যদি 3টের সময় চলে এসেছে তাহলে এবার বন্ধ হয়ে যাবে, আর যদি এখনই এলো তাহলে ভালোভাবে ভরা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখন আমি জলগুলো নিচ্ছি। ঘরের সমস্ত কাজ যেন আমার জন্যই বরাদ্দ করা থাকে। আজকে স্কুলে গেছিলাম, তো ভেবেছিলাম কলের জলটা হয়তো চলে এসেছে, তো পাইপ টাইপ সব ঠিক করে দিয়ে গেছিলাম, বললাম মা পাইপটা সেট করে দেবে, আপনার ভরবে না, আজ আবার কলের জলই আসেনি। বুলটি নেই, মানে তোমাদের অর্পিতা বাড়িতে নেই, কলের জল আসবে কি করে? তো যাই হোক এখন জলটা নিচ্ছি, ভালো লাগছে না, কারণ দুপুরবেলা একটু শুতে পেলাম না বলতে শুয়েছি খাওয়া দাওয়ার পর, কিন্তু তোমার যা রেডি হবে যা ইয়ে হলো না, ওই মোবাইলে টুকটাক এটা ওটা দেখতে 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 ঘুমটার হলো না, চোখগুলো কীরকম লাগছে একটা। ঠিক আছে চলো, তো চলো বন্ধুরা বুবলাকে একটু এগিয়ে দিগা, তারপর বাকি জলগুলো নেব। তো তোমাদের তো সকালে দেখালাম কাঞ্চন ফুলগুলো ফুটেছে, ওগুলো আমি বুবলাকে টিউশন চাপাতে গিয়ে বাইপাস হাত থেকে নিয়ে এসেছিলাম, চারা বেরিয়েছিল। আর দেখো আজকেও নিয়ে এসেছি তোমার জবা ডাল, এটা হচ্ছে পঞ্চমুখী জবা, এর আগে একদিন লাগিয়েছিলাম জানো তো, হয়েও গেছিলো গাছটা, বুলো আবার গাছের সাথে তুলে ফেলে দিয়েছে। তো আজকেও নিয়ে এসেছি, এটা বিশ্ব তোমার রোডের ধারে নয়, এটা একজনকার বাগানে ছিল, তো বাগানের পাঁচিলের এই পাশে ডালগুলো ঝুলেছিল, ওখান থেকে একটুখানি ছোট ভেঙে এনেছি, দেখি লাগবে তো, এই সময় বৃষ্টি পড়ছে তো লেগে যাবে। তো চলো জল নিতে নিতেই আমি এই গাছটা এখন লাগিয়ে নেব। এক বোতল জল নিয়ে নিতে পারতিস তো, ভরে নে, বাই। তো বুবলা তো টিউশন চলে গেল, চলো গাছগুলো লাগিয়ে দিই। তো দুটো ডাল এনেছি ছোট ছোট, তো একটা এই পাশে লাগাবো, একটা ওই পাশে লাগাবো। জবা গাছ তো ধরো একটু বড় সড়ো গাছ হয়, তো দেয়াল ধারে লাগাবো। আর বাগানে লাগানো যেতেই পারে, বাগানে লাগাবো না এই কারণেই যে বাগানে ফুল ফুটলে আমি দেখতে পাবো না, আমি ফুল ভীষণ ভালোবাসি, আর আমার উঠোনে যতগুলো সম্ভব হয় লাগাই, তার কারণ হচ্ছে অধিকাংশ সময়টা তো আমার উঠোনেই কেটে যায়, তোমরা জানোই, তো ফুলগুলো দেখতে পাবো। আর বাগানে লাগালে কি হবে বলো তো, আমি যতক্ষণে সকালবেলা ঘুম থেকে উঠবো ততক্ষণে মায়ের সব ফুল তোলা হয়ে যাবে। শুধু মা না, এখানে আমি দেখেছি জানো তো, একদম গাছ ফাঁকা করে ফুলগুলো ভোরবেলাতেই সবাই তুলে নেয়। তো ওই পাশে একটা দেয়াল ধারে লাগালাম, আর একটা এই পাশে মানে তুলসী মন্দিরের দিকটাতে লাগাবো। কত ঘাস হয়েছে দেখেছো এই সময় না, এই জন্য গাছপালা মানে লাগাতে ইচ্ছে করে না বর্ষাকালে। আর কিছু কিছু গাছ আছে জানো তো বর্ষা ছাড়া লাগে না, যেমন এই জবা ডাল, গোলাপ ডাল, এগুলো বর্ষাকালেই বেশি ভালো লাগে। তো সেই জন্য কোথাও মাটি খুঁজে পাচ্ছি না, তো এই জায়গাটাতে লাগিয়ে দিই, যদি লাগে তো ভালোই, আর না লাগলে ওই পাশে যেটা লাগালাম ওইটা লাগলে পর তুলে এনে তখন এদিকে লাগিয়ে দেবো। আর মশাতে তো যে আমাকে কিভাবে ছিঁড়ছে সেটা শুধুমাত্র আমি ফিল করতে পারছি বন্ধুরা। তো চলো জলগুলো নিয়ে নিগা। তো জলগুলো নেওয়া হয়েছে, আর বৃষ্টি আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, বুবলা বাবা ডিউটি থেকে এসে তারপর বুবলাকে আনতে চলে গেছে। আর তোমার এখন বানিয়ে নিলাম হচ্ছে চা। তো আজকের সন্ধ্যাবেলায় হবে হচ্ছে দুধ চা, চপ আর মুড়ি, এগুলোই টিফিন হবে। তো মাকে চাটা দিয়ে দিয়েছি, আর এই যে কুকারে তোমার ছোট ছোট আলু আছে, কটা সেদ্ধ হতে দিয়েছি, ওগুলো আলুর দম হবে রাত্রে, আর রুটি হবে। আর তোমার বুবলা তো টিউশন থেকে আসেনি, দেখো না ফিস ফিস করে বৃষ্টি পড়ছে, ভিজবে মনে হয়। তো বুবলা আসার পর বুবলা তো খাবে। তো চলো এখন চাটাগুলো খেয়ে নিই, তারপর রুটি আলুর দমটা করে নেবো।
সন্ধ্যে থেকে আর তো রেকর্ডিং করাই হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 9:30। এখনও আমার দেখো এই যে আলুর দম করিনি, এখনও খোসা ছাড়ানো হয়নি, সেদ্ধ করে রাখা আছে, এই যে আটা মাখা আছে, তারপর রাত্রের খাবার করব। তো যাই হোক, এই বসে এডিট করা আর এদিক করা ওদিক করা করে দেরি হয়ে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। টাটা।